হাসান মাহমুদ যে ক্যারিয়ারের চতুর্থ টেস্ট খেলতে নামছেন, এটি কি আপনারা জানেন? কিংবা এটি কি তার বোলিং দেখে বোঝা যায়? এত অভিজ্ঞতায় পরিপূর্ণ ভারতের মতো একটি শক্তিশালী দল, সেই দলের ব্যাটিং লাইন আপ, তারকায় ঠাসা একটি ব্যাটিং লাইন আপ, সেই ব্যাটিং লাইন আপকে একেবারে টপ অর্ডার থেকে যদি শুরু করি আমরা, সেখানে রোহিত শর্মা এবং বিরাট কোহলির মতো শতাব্দীর অন্যতম সেরা দুই ব্যাটার রয়েছেন। তাদের সঙ্গে বর্তমান সময়ের জনপ্রিয় এবং তারকা ক্রিকেটার শুভমন গিল তিনি রয়েছেন। সেই তিনজনকেই কিন্তু হাসান মাহমুদ দিনের শুরুতেই সাজঘরে ফিরিয়েছেন এবং সুইংয়ের ব্যবহারটা কীভাবে করতে হয় হাসান মাহমুদ কিন্তু সেটি খুব ভালোভাবে দেখিয়েছেন এবং কার্যকারিতা দেখিয়েছেন। এবং তার বোলিং দেখে মনে হয়েছে তিনি অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন একজন বোলার এবং টেস্টে নিয়মিত খেলে থাকেন। অথচ হাসান মাহমুদ সবেমাত্র চতুর্থ টেস্ট খেলতে নেমেছেন। কিছুদিন আগে পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে ঝড় তুলেছিলেন, 5 উইকেট নিয়েছিলেন ক্যারিয়ারে প্রথমবারের মতো, এবং তখনই বুঝিয়েছিলেন যে তার কি করার ক্ষমতা রয়েছে। ক্যারিয়ারের শুরুতে তিনি প্রথমত 2020 সালে পাকিস্তান সফরে বাংলাদেশের টেস্ট দলের সুযোগ পেয়েছিলেন, কিন্তু সেই টেস্ট তার খেলা হয়নি। এরপরে ইনজুরি এবং বিভিন্ন কারণে বাদ পড়েছিলেন। তবে স্বল্প পরিসরের ফরম্যাটে অর্থাৎ ওয়ানডে এবং টি20তে তাকে খেলতে দেখা গেছে, বিশেষ করে ওয়ানডে ক্রিকেটে সেই হাসান মাহমুদ নিজেকে আবার গড়ে তুলেছেন এবং টেস্টে তার গত মার্চে অভিষেক হয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাটিতে। সেই অভিষেকে তিনি খুব বেশি ভালো করেছেন তেমন নয়, কিন্তু প্রতিশ্রুতি দেখিয়েছেন যে তিনি ভবিষ্যতে ভালো কিছু করতে পারবেন। সেই প্রতিশ্রুতিটা তিনি রক্ষা করেছেন পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানের মাটিতে রাওয়ালপিন্ডির মতো উইকেটে, যেখানে পেসাররা সাধারণত সহায়তা পেয়ে থাকে। তো বিদেশের মাটিতে অনভিজ্ঞ একজন পেসার, মাত্র 24 বছর বয়সী একজন পেসার দুর্দান্ত কিছু করবেন, এটি কিন্তু অবিশ্বাস্য ছিল। কিন্তু হাসান দেখিয়েছেন যদি যোগ্যতা থাকে, স্কিল থাকে এবং মেধা থাকে, তাহলে অনেক কিছুই করা সম্ভব। সেই হাসান এবার জ্বলে উঠলেন ভারতের বিখ্যাত একটি ব্যাটিং লাইন আপ এবং শক্তিশালী ব্যাটিং লাইন আপের বিপক্ষে। রোহিত শর্মা, শুভমন গিল এবং বিরাট কোহলি রয়েছেন। পরবর্তীতে তিনি ঋষভ পান্তের উইকেটও নিয়েছেন, যে ঋষভ পান্তের উইকেট নেওয়াতে বড় একটি জুটি হচ্ছিল, সেই জুটিটাও কিন্তু ভেঙে ফেলেছেন সেই হাসান মাহমুদ। অর্থাৎ 96 রানে 4 উইকেট গিয়েছে ভারতের, সেই 4টি উইকেটই হাসান মাহমুদ একাই তুলে নিয়েছেন। শুরুতে 34 রানে 3 উইকেট হারিয়ে বিপাকে পড়ে ভারতীয় দল সেই 3টি উইকেট হাসান মাহমুদ নেন। অর্থাৎ হাসান মাহমুদের বোলিং তোপের সামনে ভারতের ব্যাটিং অর্ডার কিন্তু একেবারে অসহায় ছিল এবং বেশ ভুগেছে, সেটি এখান থেকেই বোঝা যায়। বাকি পেসাররা কিন্তু যদি আমরা দেখি, তাসকিন আহমেদ এবং নাহিদ রানা, তারা কিন্তু খুব একটা সুবিধা করতে পারেননি, বরং তাদেরকে খুব ইজিলি মোকাবেলা করছিলেন যশস্বী জয়সওয়াল, এবং তিনি খুব দ্রুত গতিতেই রান করছিলেন। শেষ পর্যন্ত তিনি কিন্তু অর্ধশতকও করে ফেলেন। পরের দিকে অবশ্য হাসান মাহমুদ আর বেশিক্ষণ ভালো করতে পারেননি এবং শেষ পর্যন্ত রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ে ভারতীয় দল ভালো একটি স্কোর করেছে। দিন শেষে 6 উইকেটে 339 রানের একটি স্কোর নিয়ে তারা স্বস্তিতেই কিন্তু ফিরেছে। 18 ওভারে 58 রান দিয়েছেন হাসান মাহমুদ, 4টি উইকেট নিয়েছেন। এটি কিন্তু বাংলাদেশি পেসারদের পক্ষে দ্বিতীয় সেরা বোলিং ভারতের বিপক্ষে। শাহাদাত হোসেন রাজীব চট্টগ্রামে 5 উইকেট নিয়েছিলেন 71 রানে। বাংলাদেশি পেসারদের মধ্যে সেটিই ছিল ভারতের বিপক্ষে সেরা বোলিং। এবার দ্বিতীয় সেরা বোলিং করেছেন হাসান মাহমুদ 58 রানে 4 উইকেট নিয়ে। তবে তার কিন্তু সুযোগ রয়েছে, যেহেতু ভারতের আরও 4টি উইকেট বাকি রয়েছে, আর একটি উইকেট তুলে নিতে পারলে পেসার হিসেবে ভারতের বিপক্ষে সেরা বোলিং পারফরমেন্স হয়ে যাবে হাসান মাহমুদের। তবে ভারতের মাটিতে বাংলাদেশের কোনো বোলারের এটি কিন্তু সেরা। এর আগে আবু জায়েদ রাহি 2019 সালে ইন্দোরে 108 রানে 4 উইকেট নিয়েছিলেন, সেটিকে ছাড়িয়ে গেছেন ইতিমধ্যে হাসান মাহমুদ 58 রানে 4 উইকেট নিয়ে। এবং ভারতের মাটিতে বাংলাদেশ এর আগে যে 3টি টেস্ট খেলেছে, সেই 3টি টেস্টে সেরা বোলিংয়ের যে তালিকা, সেই তালিকায় 3টিতেই রয়েছেন বাংলাদেশের পেসাররা। এখন হাসান মাহমুদ যে 4টি উইকেট নিয়েছেন, তিনি যদি আরেকটি উইকেট নিতে পারেন, তাহলে আরও দুর্দান্ত কোনো পারফরমেন্স আমরা হয়তোবা পেয়ে যাব তার কাছ থেকে। কারণ ভারতের বিপক্ষে সার্বিকভাবে বাংলাদেশি বোলারদের সেরা বোলিং নৈপুণ্যের তালিকায় হাসান মাহমুদ এখন 5 নম্বরে আছেন, এবং এই 5 নম্বরে থেকে তিনি আরেকটি উপরে ওঠার সুযোগ রয়েছে যদি আগামীকাল ম্যাচের দ্বিতীয় দিন আরও কয়েকটি উইকেট তিনি নিতে পারেন। তো হাসান মাহমুদ নতুন বলে, যেহেতু 80 ওভার হয়েছে প্রথম দিন, এবং 80 ওভার হয়ে গেলেই কিন্তু নতুন বল ডিউ হয়ে যায় এবং নতুন বল কিন্তু নেওয়া যায়। সেক্ষেত্রে দিনের শুরুতে হাসান মাহমুদ চেন্নাইয়ের প্রথম দিন যেভাবে গর্জে উঠেছিলেন, যেভাবে জ্বলে উঠেছিলেন সুইং দিয়ে এবং পেস দিয়ে, ভারতীয় টপ অর্ডারকে নাজেহাল করেছেন। আগামীকালকে নতুন বলে সেই একই সুযোগ কিন্তু থাকছে হাসান মাহমুদের। তো দেখা যাক তিনি আরও কি করতে পারেন। ধন্যবাদ সবাইকে।